নৌকা ডিঙিতে আইলে মাঝি তপনের আগে দিতে হবে। পোষ নামে ওদের একটা মিলন সঙ্গের ক্রান্তে ওরা এখন বসতে থাকে না, শুধু ওই কুকুরের মতন যা চাষ করবে ওরা। আমরা যদি 4-5 দিনই যদি 50-60 কেজি পাই, ওরা 2 দিনই পাই 1 কুইন্টাল কাঁকড়া। ওইখানে মা দিবিতে তামাকের দুনিয়া উঠেছে, ওই দিন নিচাইতে গিয়ে পড়েছে। নবাকি দিকে ঢুকে মা দিবি গিয়ে পড়েছি, মা দিবি গিয়ে পড়ে ওজারে তামাকের দুনিয়া বলে এক দুনিয়া আছে। তপনদার এখন শীতের সময়, শীতের শুরু, আর আমরা যেহেতু এই পর্ব শুরু করেছি আমাদের দূরে, আমাদের শীতের শুরুতে আমরা বসে আছি এখন বালিখালে, তপনদার সেই চেনা পরিচিত জায়গা, তপনদার নৌকা যেখানে থাকে। আর আমরা এসছি এখন সুবল কাকার নৌকায়। সুবল কাকা দূরে চরপাটা জাল দিচ্ছে। তপনদার ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তপনদার সাথে। তপনদা অসুস্থ ছিল দীর্ঘদিন, যে কারণে সে আমাদের সঙ্গে কথা বলতে পারেনি। জঙ্গল জীবন, নদী জীবনের কথা তার থেকে শুনবো, কারণ পঞ্চমুখীর কথা তপনদার মতো ভালো আর কে জানে। শুনি তপনদার মুখ দিয়ে তপনদার সেই পঞ্চমুখী, সেই চেনা ঘটনাগুলি, যেগুলো আমাদের কাছে অচেনা বলে মনে হয়। চলুন তাহলে শোনা যাক। আগের গুণের একাদশীতে, শনিবার দিন একাদশী ছিল, রবিবার দিনই আমরা একাদশীতে করে বেরিয়ে গেছি। গিয়ে আমরা নবাকি দিকে ঢুকে মা দিবি গিয়ে পড়েছি। মা দিবি গিয়ে পড়ে ওজারে তামাকের দুনিয়া বলে এক দুনিয়া আছে। আমরা মাছ এবং কাঁকড়া ধরতে যাবার রওনা হয়ে বেরিয়েছি। বেরিয়ে এবার তামাকের দুনিয়া ওখানে গিয়ে গিরাপি করলাম, করে মাছ কাঁকড়া ধরে নিলাম। নিলে বিকালবেলা ছোটো ভাই রতনকে বলছি, আর আমার ভাগ্নে রয়েছে অলোক ভাগ্নে, বললাম যে এইখানে মাছের দোন দিতে হবে। তা বলতে কেন মায়দা? তা বলতে এইখানে মাছের দোন দিলে ভালো মাছ হবে। ওই যে কী মাছ হবে বেশি, আমি দেখলাম যে সারবাটায় দেখলাম যে ভালো ভালো থাতি রয়েছে আর ওই ভাঙন আছে, তার মধ্যে কাইন মাছটা হবে ভালো, আর জাওয়া মাছটা জাওয়া ভেটকে হবে, তাই এখানে দোন দিতে হবে রাত্রে। এবার ওই রাত্রে দোন দিলাম, দিলে বেশ দোন দিয়ে ওইরকম রাত 10টা 10:30টার দিকে দোন দেওয়া শেষ হয়ে গেছে। 12টা 12:30টার দিকে দোনটা নিয়ে তুললাম। রাত আচ্ছা। এবার 12টা 12:30টার দিকে দোনটা নিয়ে তুলে এবার দেখি কাইন মাছ আর জাওয়া মাছ বাইতেছে। এবার দোন টানতে মাছ একের পর এক মাছ উঠতেছে। কি মাছ? কাইন মাছ, জাওয়া মাছ। ওটা কোথায়? ওটা তামাকের দোনে বলে এক দোনে আছে, সেই দোনে দোন মারেছি। আচ্ছা। আর ওই ধারে আবার নিতাই গিয়ে পড়েছে। ওই ধারে একটা নদী আছে, সেই নদীটার নাম নিতাই। আর আমরা এদিকে মা দিবিতে তামাকের দুনে উঠেছে, আর ওই দিন নিতাইতে গিয়ে পড়েছে। আর ওই দুনে দোন দিয়েছি, দিলে ওই মাছ পালাম। পালি এবার বলতে মাছ আনলাম, মাছ কি হবে? এবার মাছ দড়িতে পাঁচে যাবি রাখলি। এবার তারই 2 দিন কেটে গেলে গিয়ে ওই মাছ নিয়ে বাড়ি এলাম। এসে মাছ আমরা টোটালি ওই মাছ তুলতে গিয়ে এই কাঁটায় আমার হাতে মারলো। আচ্ছা, কই? এই তো কাইন মাছ কাঁটায় আঙুলি ঢুকে গেলে। এবার সে যন্ত্রণা কি, সে যন্ত্রণা। এবার নৌকায় তো কোনো ওষুধপত্র নিয়ে যায়নি। আচ্ছা। এমনি ওষুধ নিয়ে যাই, ওই জ্বর সর্দি কাশি এর ওষুধ নিয়ে যায়। কিন্তু কাইন মাছের ওষুধ তো মারে না, আর নিয়ে যাওয়া হয় না। এবার বাড়ি আলু ডাক্তারে কিন্তু বলেছি, তা বলতে ও কি করবো আমরা, ঘুমির ওষুধ ছাড়া দেওয়া যাবে না। তা আমি বললাম কি ঘুমির ওষুধ খাওয়ার দরকার নেই। এবার আমাকেও গাছগাছালি যা আছে তাই বাটিয়ে দেওয়া হলো। হরগছের কাঁটা আর গোলমরিচ এই বাটিয়ে ওখানে লাগানো হলো। লাগালি আস্তে আস্তে ব্যথা কমতে লাগলো। তাতে কিন্তু 14-15 দিন একটু স্বস্তি বোধ আর কি। এর যন্ত্রণা তো গল্প তো ঠিক মতন ওই লোকজন ফোন করে, কিন্তু আমি ফোনে উত্তর দিতে পারিনি। বলতে আমি একটু অসুস্থ আছি, আমি বলতে পারছি না যে মাছ কাঁটা মেরেছে। কেননা মানুষের মুখে তো বিষ থাকে, নষ্ট করে দেওয়ারও সম্ভাবনা থাকে বলে আর কিছু বলিনি। এবার না বলে এইভাবে দীর্ঘ কেটে যাই। গেলে আমরা কিন্তু ও তারিখ চলে আসার পরে আবার 2-3 দিন পরে আবার কিন্তু চলে যায় কাঁকড়া ধরতে। কেন কাঁকড়ারও দাম ভালো, এখন শীতের সময় তো 75,000 টাকা কুইন্টাল দিয়েছে আমাদের কাঁকড়া। সেই 84 কেজি কাঁকড়া পেয়েছি। আচ্ছা, 4 দিনই। ওটা কোথায় কোথায়? ওটা মায়াদেবীর গোড়ায় ধরেছি, তারপর ওই কেওড়া সুতির খোল ধরেছি, ভগবান ভারানি বলে ভারানি আছে ওই সব জায়গায় মারেছি। নবাকির ও অজান্তার মুখী ওই চরে আমি মারেছি, বিভিন্ন জায়গায় আর কি। ও কাঁকড়া তো এক জায়গায় মারা হয় না, ও কাঁকড়া বিভিন্ন, আজকে এই খালে বাড়লাম, কালকে আর এক খালে বাতি হয়। এবার এইভাবে করে 84 কেজি কাঁকড়া পেয়েছি আমরা টোটালে 6 দিনই। 3 দিন দূরে চলে আসছি, আজকে 3 দিনই 50 কেজি হয়েছে। তারপরে আবার গিয়েছি, গিয়ে আবার 2 দিন মারিছি, মারিয়ে টোটালে এই
যাতে আসতে টোটাল 84 কেজি কাঁকড়া হয়। আচ্ছা, এই যে এই কাঁকড়া হলো আর তার সঙ্গে মাছ কাঁটা দিল, মাছ মাছ কোথায় বিক্রি করা হয়েছে? মাছ আমাদের বালিখালে বিক্রি করেছি, আর ওই যাওয়া মাছটা বিক্রি করেছি ক্যানিং এ। ক্যানিং এ। এই যে মাছ ধরা আর এই যে এই সময় শীতের সিজন ট্যুর চলছে, তোমাদের ট্যুর বলতে ওই নৌকা, আমাদের নৌকা ট্যুর হয়, আমরা নৌকায় ভাসা অবস্থায় আমরা যাই, গিয়ে আমরা উঠেও চাল চালান সব থাকে, জল টল খাদ্য খাদ্য সব থাকে। এখন তো তোমার কাছে শুনছি যখন, তখন আমরা বারবার শুনছি তখন বাঘের উৎপাত এবার হ্যাঁ বিশাল বেড়েছে এবছর। এই তো 2টো লোক অ্যাক্সিডেন্ট নিয়েছে উঠে উঠে 2 দিনই। কোথায় ওটা? ওইটা ছত্রখালি। আচ্ছা, ছত্রখালি আর হাবানবাড়ির এই 2 মাঝখানে। এই এক সপ্তাহ হয়নি এখন? না, 2টো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, জঙ্গলে উঠে জাল দেয় তারা, কাঁকড়া ধরার জাল। আচ্ছা, ওইটা দিতে মানা করা হয়, তাও তারা না শুনলি। আমরা যদি 4-5 দিনই যদি 50-60 কেজি পাই, ওরা 2 দিনই পায় 1 কুইন্টাল কাঁকড়া। বিপদটা ওইখানে বিপদ, হাঁটিয়ে বনে উঠে যখন বনে উঠবা সেই সময় ওদের কাছে আয়ত্ত থেকে যায়, টাইগারের হাতে ধরা পড়ার তো স্বাভাবিক বনে যখন ওটা হয়। ওরা ওই ছত্রখালের ওইখানে কোথায় হয়েছিল মনে হয় তোমার আইডিয়া? ওরা তো বললো ছত্রখালিতে গিয়ে ভিতরে মানে একটা ভাড়ানি আছে, ওইটা দেলবাড়ি ভাড়ানি না কি যেন বলে। আচ্ছা, ওই ভাড়ানির ভিতরে একজনের লাশ ফিরিয়ে এনেছে। হ্যাঁ, একটা এনেছে, আটটা আনতে পারে। এখন নৌকা টোকা ব্যাডটা সেটা আছে নদীতে, ওই আর কি খালের ভিতরে, সেই নৌকায় কাঁকড়াও আছে বললো। আর 2জন ওই হাঁটিয়ে হাঁটিয়ে চলে গেছে, ওর যখন নিয়ে উঠে গেছে, আর 2জন হাঁটিয়ে খাল দিয়ে হাঁটিয়ে গাঙে বেরিয়ে তার লোকের বোটে চলে এসছে। ওকে আর পায়নি না, এরা অজ্ঞান হয়ে নাই পুড়ে গেল, এটা শোনা কথা। আমরা তো যদি হোক যাইনি ওর ধারে, শোনা কথা তাই বলছি আর কি। আর এই যে বাঘের উৎপাত, এটা কিন্তু এখন হ্যাঁ শীতের সময় না, ওরা তো এখন ওই কার্তিক মাসটা ওরা এখন কিন্তু পৌষ নামে ওদের একটা মিলন সঙ্গের ক্রান্তে ওরা এখন বসতে থাকে না, শুধু ওই কুকুরের মতন যাতায়াত করবে ওরা। মানুষ দেখলেই, হ্যাঁ মানুষ দেখলেই সেই সময় আক্রমণ করবে। এখন একটা কথা বলি তোমার তখন দা, যে এই যে তুমি বারবার বলো যে এই বালিখাল থেকে তুমি একদম পঞ্চমুখী হয়ে বিভিন্ন জঙ্গলে চলে যাও, পঞ্চমুখীতে এই সময় মাছ কেমন? এখন মাছ বেশি, শীতের অংশে মাছটা বেশি, তা কিন্তু বেঞ্চি জালে মাছটা কম হবে। আচ্ছা, বড়শিতে এবং খয়রা জাল টাল ফেললে এখন মাছটা বেশি। আর এই যে পঞ্চমুখীতে বেরিয়ে তোমরা গভীর জঙ্গলে চলে যায়, সেখানে ইদানিং এই দুটো ঘটনা ঘটলো, এরকম কোনো ঘটনা তো ইদানিং না, এই যে 3 বছরের মাথায় এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, এই জঙ্গলে 3 বছরের মাথায় আমাদের এই লাইনটা, এই 3 বছরের মাথায় এই ঘটনাটা ঘটেছে। এর আগে ঘটতো, তারই এই 3 বছর পরে এই ঘটনাটা এই একই এর করলে উঠে উঠে 2 দিনই দুটো। হ্যাঁ, তারই পরে আমাদের ওই কোস্টাল থানাতে আবার ডাক করেছিল যত জেলে বাউলি ছিল। আচ্ছা, এবার ডাক করিয়ে আমাদের আবার বললো যে দেখো তোমরা নদীর মাঝখানে যা দূরে মাছ চিনে ধরছো সেভাবে ধরো, তোমার জঙ্গলে উঠে ওইসব ধরো না, জাল টাল পাইছো না, পারলে তোমাদের জীবনে কত রিস্ক হয়ে যাচ্ছে, তোমরা ও কাজ করো না। আর জাল পালি কিন্তু নৌকা বলো যাতে জাল পাবে, ওই কাঁকড়া ধরা জাল, কিন্তু তোমাদের সব নৌকা ডিঙি ব্যাট দিয়ে নিয়ে অফিসে চালান করে দেবে, কেউ বলো আর গিয়ে ছাড়াবে না, পাস থাকলো, এটা বলে দিয়েছে প্রত্যেকে। তা কিন্তু আমরা সেইভাবে সবাইকে বলেছি যে কেউ কারো জাল নিয়ে যাবে না, কাঁকড়ার জাল নিয়ে যাবে না, এমনি কাঁকড়ার দন টন নিয়ে টুকটাক মাছ কাঁকড়া ধরে যেভাবে জলের জীবনী আমরা সংসার নির্বাহ হয় সেইভাবে কিন্তু তোমরা চলবে। তখন আর একটা কথা, তোমার তো এই যে এই জঙ্গল জীবন এটা বাংলাদেশেও দীর্ঘদিন করেছো, ওখানকার জঙ্গলে বাঘের উৎপাত কেমন? সব জায়গায় আছে, তা ওই জায়গাটা একটু কম ছিল, কেননা আমরা আইসি ধরো এখানে 2001 এইখানে চলে এসেছি। আচ্ছা, তখন বাঘ খুব কম ছিল। হ্যাঁ, খুব কম। 2001 এইখানে চলে এসেছি, আর জমি কিনা হয়েছিল 97 সালে কিন্তু এখানে। আচ্ছা, এখানে জমি কিনা হয়েছিল 97 সালে। তখন বাঘের উৎপাত বাংলাদেশেও ছিল না। যাই হোক, আমরা তাহলে এগুই, কারণ ভানুদা আমাদের ওইখানে এসে গেছে। আমরা তোমার এই যে কান মাছের কাঁটা মারা এবং সেখান থেকে এই তো বিশাল অসুস্থ ছিলাম তো। আচ্ছা, 10-12টা দিন এই আঙুল কিন্তু ফুলে ছিল, কিন্তু এখন তো কমে গেছে, এখনো তো দাগ আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই মাছটা কিন্তু 5 কেজি, 5 কেজিতে 10 গ্রাম কম ছিল কান মাছ। হ্যাঁ, কান মাছ, একটা কান মাছ ওই দিন হয়ে গেল 14-15টা হয়েছিল, টোটালে 12,060 টাকা বেচা কেনা হয়েছিল।
আচ্ছা, কান মাছ আর ওই জামা মাছ দিয়ে। যাই হোক, এই পর্ব এখানে শেষ করবো আর ভানুদাকে তুলে নিয়ে আমরা যাই। হ্যাঁ, গিয়ে তারপরে মায়েরা আমরা একসাথে বহুত দিন জঙ্গল জীবন করেছি, এখন হলো একটু একটা নানা তালে ঘুরছে, নানা একবার তালে মুম্বাই করেছে, একবার হ্যাঁ। সুন্দরবন, এই করতে হচ্ছে লোকে। যাই হোক, তাহলে আমরা এখন যাই ওদিকে, হ্যাঁ, গিয়ে আমরা ঠিক তার আছে, দ্বিতীয় ভালো পর্বে থাকো। আমরা আবার ভানুদার সঙ্গে নিয়ে হ্যাঁ, তোমার আবার ঠিক আছে। এপিসোড শুরু করছি। আর মাঝির জীবনে তো তুমি তো জানো আমি কেমন মাঝি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। নৌকা ডিঙিতে আইলে মাঝি তপনের আগে দিতে হবে, বোটে বলো আর নৌকায় বলো আর লঞ্চে বলো, যাতে বলো। আসলে এই তপন মাঝিরা কোনোদিন বিখ্যাত হয় না, তপন মাঝিদের নামও কেউ জানতে পারে না। আমাদের মাধ্যমে হয়তো দুই একজন তপন মাঝির নাম জেনে যায় বটে। আগামী দিনে যদি কোনোদিন সুন্দরবন জঙ্গল নিয়ে আলোচিত হয়, এই রকম দু চারজন তপন মাঝি, তারাই সুন্দরবন জঙ্গলটাকে হয়তো চিনিয়ে দেবে। যত দিন যাচ্ছে সুন্দরবন জঙ্গলে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে, সেটা অবশ্যই একটা ভালো দিক সুন্দরবনের জন্য, সুন্দরবনের মানুষের জন্য। আর তপন মাঝিদের নাম যেভাবে বেঁচে থাকছে, যেভাবে ভেসে থাকছে, সেটা অবশ্যই আপনাদের জন্যে। আর তপন মাঝিরা এভাবেই বেঁচে থাকুক, তপন মাঝিদের অভিজ্ঞতা এভাবেই আপনাদের মাধ্যমে আরও সুদূর প্রসারী হয়ে যাক, এটাই আশা।